প্রথমে হ্যাঁ ভোট, আর দ্বিতীয় কোন মার্কা ইনশাল্লাহ? 12 তারিখ কোন মার্কায় ভোট হবে ইনশাল্লাহ? জিতবে কোন মার্কায় ইনশাল্লাহ? আগামী 12 তারিখ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, নিজে হ্যাঁ ভোট দিব এবং নিজের যত পরিসরে পৌঁছানো সম্ভব হ্যাঁ ভোটের পক্ষে সেই মেসেজটা পৌঁছাবো। দ্বিতীয় যেটা, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই সেই পক্ষকে বেছে নিব না যে পক্ষ প্রকাশ্যে ঢাকার ব্যবসায়ীদেরকে চাঁদা চায় এবং চাঁদা না দিলে পরে পাথর মেরে হত্যা করে। আমরা দেখেছি না? এবং সে সংবাদ চাপিয়ে দেওয়ার জন্য সে সংবাদ যখন মিডিয়াতে আসে, মিডিয়া সেই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় হুমকি দিয়ে। আমরা এই ভয়ঙ্কর ফেসিবাদ আর চাই না। আমরা চাই না ব্যাংক লুটপাটের একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়, সে নির্বাচনে যে দল তার প্রার্থীদের 60% প্রার্থী দেয় ঋণ খেলাপি, যারা আবারও ব্যাংক লুটপাট করবে, সে দলকে আমরা ভোট দিতে চাই না। আমরা চাই না যে দল 5 আগস্টের পরে সুন্দর বাংলাদেশ আমরা আশা করেছিলাম, পলিটিক্যাল সংঘাতের 91% সংঘাত একটা দল নিজেই করে, সে দলকে নিশ্চয়ই আমরা চাই না। সেই সতর্কতা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন। আমরা বিপরীতে দেখেছি, আমরা অবজার্ভ করছিলাম কোন দল কেমন ঘোষণা করে। জামাতের দিক থেকে দেখলাম তারা একটা ডিজিটাল পাহারাদার অ্যাপ বের করেছে। তারা ঘোষণা দিয়েছে যদি বাংলাদেশে এই নির্বাচনে তারা জয়ী হয়, তাহলে সেই পাহারাদারের সিস্টেমটা সারা দেশব্যাপী চলবে। তার মানে একজন নাগরিক তার যে কোনো জায়গা থেকে কোনো অপরাধ দেখলে, কোনো চাঁদাবাজি দেখলে, কোনো লুণ্ঠন দেখলে, কোনো হত্যাকাণ্ড দেখলে, কোনো একটা অপরাধ দেখলে, সে ডকুমেন্ট সেখানে সাবমিট করবে, 24 ঘন্টার মধ্যে গভর্নমেন্টের ফোর্স গিয়ে তাকে অ্যারেস্ট করবে বা পানিশমেন্টে যাবে। এই ব্যবস্থা যদি থাকে তাহলে ওই কোনো সাংবাদিকের চাকরিচ্যুতির ভয় পেতে হবে না। এবং আমরা প্রত্যেকটা মানুষ সাংবাদিক হয়ে উঠবো। প্রত্যেকটা মানুষ যথাযথ জায়গায় আমাদের আশপাশে ঘটা চাঁদাবাজ আর বাটপাড়ি, লুণ্ঠন এবং যে হত্যাকাণ্ড, গুম খুন এবং নারী হেনস্থার মতো ঘটনা ঘটে, প্রত্যেকটা জিনিস আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারবো এবং সেটা পানিশমেন্ট অন টাইম হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে জায়গা, সবচেয়ে বড় জায়গা, যেটা এমপি হয় 4-5 থেকে টাকা ধার করে টাকা মেরে কোন রকম এমপি হওয়ার পরে যে কয়টা বাজেট আসে, ব্রিজের বাজেট, রাস্তার বাজেট, স্কুলের বাজেট, অন্যান্য উন্নয়ন প্রকল্প, সব কটা প্রকল্প থেকে বিভিন্ন পার্সেন্টেজের বাজেট দেয়। আগে 10% শুনেছি, আর নানা পার্সেন্ট আছে, বিভিন্ন পার্সেন্টেজে তারা টাকা নিয়ে লুটপাট করে এবং নিজের পয়সা, সেই বাংলাদেশের পয়সাগুলো বিদেশে পাচার করে। জামাত যেটা বলেছে, তারা বলেছে আমার টাকা আমার হিসাব, তারা একটা সিস্টেম ডেভেলপ করবে। ফলে আপনার ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে প্রত্যেকটা জায়গায় তাদের চেষ্টা থাকবে, প্রত্যেকটা প্রকল্প বাজেট কেমন কেমন বাজেট দেওয়া হয়েছে, কি করে খরচ হচ্ছে, প্রত্যেকটা জিনিস সেখানে থাকবে এবং প্রত্যেকটা নাগরিক তার মতো করে সে দেখতে পাবে। এবং ঘোষণা দিয়েছে তাদের আয় ইনকাম কোন সোর্স থেকে কেমন হচ্ছে, সেটাও প্রত্যেকটা নাগরিকের কাছে ওপেন থাকবে। নিশ্চয়ই এটা বড় একটা জায়গা। আমরা দেখেছি 2001 থেকে 5 সাল পর্যন্ত সেই সময়টাতে অসংখ্য মন্ত্রী